হরিকথা বিমুখ যারা, ভগবানের অসমধ্য মাধুর্যময় ভগবানের নাম রূপ লীলা কথাতে যারা বিমুখ, হরিকথাতে যারা বিমুখ, ভাগবত বললেন তাদের গতি কি? ভাগবত বলেন তারা বড় অপরাধী, তারা বড় স্খলিত পাপে জড়িত। এমনই বলে দিয়েছেন ভাগবত বিমুখজন মানে হরিকথা বিমুখজন অনেক জন্মের অপরাধ এবং পাপ তাকে গ্রস্ত করে ফেলেছে। তা না হলে সে হরিকথা বিমুখ হতে যাবে কেন? হরিকথা বিমুখ মানেই বুঝতে হবে আমার অনেক জন্মের অপরাধী মহাপাপাদিতে আমি জড়িত। হরে কথায়াং বিমুখা ন যেন, হরিকথা বিমুখ জনের এরকমই ফলশ্রুতি বলা হয়েছে। দেখুন, তাদের জন্য ভাগবত শোক প্রকাশ করছেন। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, সাধুর সঙ্গে হরিকথা প্রসঙ্গ পেয়েও যারা হরিকথাতে বিমুখ তাদের জন্য শোক করছেন ভাগবত, আক্ষেপ করছেন। দেখুন, আয়ু কিন্তু আমাদের ক্ষয় হচ্ছে। সূর্য উদয় থেকে সূর্য অস্তমানে একটি দিন, প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, ক্ষণে ক্ষণে দিনে দিনে প্রতিক্ষণে। তো আয়ু আমাদের হরণ করছে, সূর্য উদয় অস্ত হয়ে আয়ু হরণ করছে। কিন্তু এই যে কাল, এই যে সময় ক্রমোন্নতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া জীবগণে যদি হরিকথা বিমুখ হয়, তাহলে জানতে হবে বড় অপরাধ বাসা বেঁধেছে, বড় পাপ হৃদয়ে বাসা বেঁধেছে। দেখুন, ভগবানের স্বরূপ ধামে, ভগবানের চরণে নিত্য আনন্দময় ধামের যাত্রী কারা? যদি এ প্রশ্ন আসে, কারা ভগবানের স্বরূপ ধামে, কারা ভগবানের পাদপদ্ম চরণে কারা যাবে, কারা পৌঁছাবে সেখানে? বললেন যাদের চিত্ত শুদ্ধি হয়েছে, যাদের চিত্ত নির্মল হয়েছে, তারাই ভগবানের কাছে যাবে ফিরে। নিখিল শাস্ত্র এটাই বলেছেন, যাদের চিত্ত শুদ্ধ হয়েছে, চিত্ত নির্মল হয়েছে, তারাই ভগবানের স্বরূপ ধামে, নিত্য ধামে, আনন্দ ধামে, ভগবত চরণে পৌঁছাবে। সকলে তো আমরা যেতে পারবো না, কারণ আমাদের চিত্ত শুদ্ধি না হলে ভগবানের স্বরূপে, ভগবানের স্বরূপ ধামে আমাদের প্রাপ্তি নয়। কেন জানেন? যতদিন চিত্ত মাঝে জগতের ভোগ বাসনা কামনা আসে, ততদিন ওই কামনা পূর্ণ করতে আমাকে বারংবার আসতে হবে। কামনা যতদিন হৃদয়ের কোণে আমাদের সুপ্ত ভাবেও আছে, ব্যক্ত ভাবেও আছে, ওই কামনা পূরণের জন্য আমাদের বারবার হনুমান চল্লিশায় একটা অপূর্ব কথা বলেছে। বলো, দেখো ভগবান এই জগতে জীবকুলের আশা পূর্ণ করেন। জীব যা কামনা করে তা পূর্ণ হয়, সেটিও ভগবত কৃপায়। যেমন অসুররা এত বলবান হয়েছে, সেও ভগবত কৃপায়, ব্রহ্মাজি শিবজির কৃপায়, বর আশীর্বাদে। তো যদি তোমার কামনাও থাকে, তবে সেটা পূর্ণ হবে। তবে যদি জগতের ভোগ বাসনার কামনা থাকে, তো সেই কামনা পূর্ণ হবে, তবে কোটি জন্ম হয়তো তোমাকে আসতে হবে, কোটি জন্ম। এজন্য কামনা যদি কিছু থেকে থাকে, তবে একটি কামনাকে জাগিয়ে তোলো। জগতের ভোগ বাসনা কামনা
থাকতে চিত্ত শুদ্ধি হবে না, চিত্ত নির্মল হবে না। এবং চিত্ত নির্মল শুদ্ধ না হলে ভগবত ধামে ফিরে যাওয়ার সমস্ত রাস্তায় অন্তরায় বন্ধ। যদি জগতের পিপাসা থাকে, রূপ গোস্বামীপাদ বলেছেন যে যাবৎ পিপাসা কামনা পিছাসী যদি থাকে, তাবৎ ভজনেও তুমি পরমানন্দ প্রেম পাবে না। যদি বিষয় বাসনা থাকে, তবে ভজন করলেও প্রেম পাবে না। প্রকৃত শান্তি অধরাই থেকে যাবে। এই জন্য প্রথমেই বলা হয়েছে কামনা বাসনা শূন্য বা কামনা বাসনা থেকে চিত্ত শুদ্ধ নির্মল না হলে যেতে পারবো না। এখন কামনা বাসনা চিত্তে নির্মল হবে কি করে? হনুমানজি বলছেন, দেখুন, যদি রামকে চাও, শ্রী রামকে চাও, শ্রী গোবিন্দকে চাও, তাহলে সে বাসনা অতি দ্রুত বা অতি সত্বর শীঘ্রই অনায়াসে পূর্ণ হতে পারে, কিন্তু অন্য কামনা পূরণের জন্য কোটি জন্ম বারংবার আসা যাওয়া ক্রমে তোমাকে আসতে হতে পারে। এখন এই মনের চিত্ত শুদ্ধি কি করে হবে? মন কামনা শূন্য কি করে হবে? আর ভগবানকে চাওয়ার, ভগবানকে পাওয়ার, ভগবত ভজনের বাসনা কি করে জাগবে? এর সর্বশ্রেষ্ঠ উপায় শুনুন। ভাগবত বললেন চিত্ত নির্মল, চিত্ত শুদ্ধির প্রকৃষ্ট আর প্রকৃত উপায় ভাগবত বলে দিয়েছেন। সেটি অত্যন্ত স্বাভাবিক, সরল, সহজতর। সেটি হলো সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। অতি দ্রুত, অতি শীঘ্র, অনায়াসে চিত্ত নির্মল বা শুদ্ধ করা, এটাই সমগ্র নিখিল শাস্ত্রের একমাত্র উপায়। সাধু মুখে ভগবানের কথা শ্রবণ করো। সিন্নান্তু সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদা সতাম। কারণ ভগবানের কথা যদি সাধু মুখে, সাধু সঙ্গে শ্রবণ করতে পারো, তোমার অনন্ত জন্মের বাসনা যা এখনো সুপ্ত হয়ে আছে, সে বাসনা তুমি দূর করতে সক্ষম নও। ভগবানের কথা সাধু মুখে শ্রবণ করলে দায়িত্বটা তোমার না, দায়িত্বটা ভগবান নেবে ঝাড়ুদার হয়ে। আমাদের বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে বাড়ির সব পরিষ্কার করে না, ঝাড়ুদার আলাদা করে রাখা থাকে। গোবিন্দ বলছেন, আমার কথা যদি সাধু মুখে কেউ শ্রবণ করে, তখন তোমার হৃদয় নির্মল করার, কামনা বাসনা পরিষ্কার দায়িত্ব তোমার নয়, আমার। বিধুনতি, আমি পরিষ্কার করে দেব। তুমি পারবে না, তুমি পারবে না। তোমার দ্বারা চিত্ত নির্মল হবে না যতক্ষণ আমি হৃদয়ে প্রবেশ না করছি, আমি দায়িত্ব না নিচ্ছি। এজন্য চিত্ত শুদ্ধির বহুত উপায় শাস্ত্র নির্ণয় হলেও হরিকথা সাধু মুখে শ্রবণের দ্বারা চিত্ত যতটা নির্মল হয়, শুদ্ধ হয়, অন্য কোনো উপায় এভাবে শাস্ত্র আমাদের দেখায়নি। এই জন্য সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গ, ভগবানের দিব্য নাম রূপ লীলা প্রসঙ্গ আমাদের চিত্ত নির্মল করতে পারে, মুহূর্তেই নির্মল করে দিতে পারে। বিনতি সুহৃদ সতাম, এও বলেছেন ভাগবতে। শ্লোকগুলো বারবার আসে, এই প্রসঙ্গ বারবার আসে। ধুনতি সামালাং কৃষ্ণ সলিলস্য যত শরত। ভাগবত শুধু বলেননি, দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত ছাড়া তো আমরা গ্রহণ করব না, যুক্তি ছাড়া, দৃষ্টান্ত ছাড়া। ধুনতি সমলং কৃষ্ণ, গোবিন্দ বলছেন আমি ধুয়ে দেব। ধুনতি মানে আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়ের যত বাসনা কামনা। ধুনতি সমালাং কৃষ্ণ, কৃষ্ণ বলছেন, গোবিন্দ বলছেন, মাধব বলছেন আমি ধুয়ে দেব।
আর সেটা খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। সলিলস্য যত শরৎ, শরতের শোভাগমনে যেমন বর্ষাকালের পঙ্কিল ঘোলা জল শরৎ ঋতুর শোভাগমনে নির্মল হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণ বলছেন আমার গুণগতা সানাং ভাব শরৎতম, আমার কথা যদি ভাবের দ্বারা হৃদয়ে নিতে পারো কর্ণ দিয়ে, তবে শরৎ ঋতুর শুভাগমনে বর্ষার পঙ্কিল পুষ্করণীর নদ নদীর জল যেমন নির্মল হয়, তোমার হৃদয় শুদ্ধ হবে, শুদ্ধ হবে। হরিকথা সাধু সঙ্গে শ্রবণে কি হয়, মার্মিক একটি দৃষ্টান্ত এসেছে ভাগবতে, ধ্যান দিন। আচ্ছা, লক্ষ্য করবেন, পূত পবিত্র গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু হৃদয়ের তাপ দূর হয় না। পাপ দূর হয় গঙ্গা স্নানে। আর যদি শরীরের তাপ দূর করতে চান, তাহলে চন্দ্রিমা, চন্দ্রের চন্দ্রিমা অর্থাৎ চাঁদের যে স্নিগ্ধ জ্যোৎস্না চন্দ্রিমা, ওটা গায়ে আসলে না দেহ শীতল হয়, ধরিত্রী শীতল হয়। অর্থাৎ গঙ্গা স্নানে পাপ যাবে আর শরীরের তাপ যাবে চন্দ্র কিরণে। আর যদি কারো কামনা বাসনা পূরণ করতে হয়, তবে কল্পতরুর কাছে যেতে হয়। কল্পতরু মানে যার কাছে যা প্রার্থনা করা হয় তিনি তা পূর্ণ করতে পারেন। বললেন আচ্ছা, এই তিনটে জিনিস এক জায়গায় পাওয়া যাবে কি? গঙ্গা স্নানে পাপ গেল, কিন্তু চন্দ্রের কিরণে দেহ শীতল হলো। আর যদি কোনো কামনা বাসনা পূরণ করতে হয়, তবে কল্পতরুর কাছে যেতে হয়। বলেন এই তিনটি ক্ষেত্রে তিনটে জিনিস আলাদা আলাদা পাওয়া যায়, কিন্তু সাধু সঙ্গ হরিকথাতে এই তিনটি একসাথে পাওয়া যায়, পরম উত্তম ভাবে, পরম উত্তম ভাবে পাওয়া যায়। গঙ্গায় স্নান করলে পাপ দূর হবে সকলের হয় না, কিন্তু দর্শন অর্থাৎ সাধু দর্শন করলেই পাপ দূর হবে, এই কথা শাস্ত্রে বলা আছে। দর্শনেই পবিত্র হয়ে যাবে। দ্বিতীয়ত, চন্দ্রের চন্দ্রিমার স্নিগ্ধ কিরণে, সুধাকরের সুধা কিরণে আমাদের দেহ শীতল হতে পারে, মনের তাপ শীতল হয় না। চাঁদের কিরণে হয় কি, মনে যে তাপ আছে দেহের তাপ দূর করা যায় চন্দ্র স্নিগ্ধ শীতল কিরণে, কিন্তু অন্তরের তাপ দূর হয় না। বললেন সাধু দর্শন হলো মানে, সাধু দর্শন হলো মানে আমার পাপ গেল। আর সাধু দর্শন মানেই তো সাধু মুখে ভগবানের নাম রূপ কথা, সেই কথা শ্রবণে আমাদের হৃদয়ের তাপও চলে যাবে। চন্দ্রের কাছে আলাদা যাওয়া লাগবে না। সে তো তন অত শরীরের তাপ দূর করে, কিন্তু সাধু মুখে হরিকথা, সাধু নির্গলিত অনুভববিদ্ধ হরিকথা, তাতে আমার হৃদয়ের তাপ। এই জন্য তো গোপীরা বলেছেন তব কথামৃতম তপ্ত জীবন। এই তাপিত হৃদয় শীতল করবার একমাত্র উপায় হলো হরিকথা শ্রবণ। আর কি হয় জানেন, কল্পতরু বৃক্ষের কাছে যা চাইব তা প্রাপ্ত হব বটে, তবে সেই বস্তু যা চেয়েছি, যা কল্পতরু দিতে সক্ষম, সবসময় তা আমাদের মঙ্গল বয়ে আনে না। কিন্তু সাধু দর্শনে সাধুরূপ কল্পতরুর কাছে গেলে যাতে কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, পরম মঙ্গল হয়, তিনি তাই দেবেন, অমঙ্গল তা দেবেন না। এই তিনটি প্রাপ্তি আমরা এখান থেকে পেতে পারি। এই ত্রয়ী প্রাপ্তি আমাদের জীবনে সাধু সঙ্গ হরিকথাতে আসে। এই প্রসঙ্গ আমরা বারবার শত সহস্রবার শুনেছি, সাধু মুখে হরিকথার মহামহিমা। তবে হ্যাঁ, কথাতে হরিকথাতে কি হয় জানেন, সব থেকে হয় কি, হরিকথাতে ভগবানের সাথে ভুলে যাওয়া বিস্মরণের সম্পর্কটা রচিত হয়। সম্পর্কটা হরিকথা শুনলে কি হয়, ভগবানের সাথে আমার
চিরতরে শাশ্বত যে সম্বন্ধটা ছিল, স্বরূপ সম্বন্ধ, ওটা জেগে ওঠে। তবে একটু বলি, ভগবানের কথা শ্রবণে ভগবানের সাথে একটা সম্বন্ধ বা আপনত্ব চলে আসে। আর ভগবানকে আপন করে যদি হরিকথা শুনতে পারেন, সে হরিকথার মাধুর্যই আলাদা। একটা কথা বলি, ভগবানের সাথে যদি সম্বন্ধ রচনা করে হরিকথা শ্রবণ করতে পারেন, সে হরিকথার মহা মহিমা, বড় বিচিত্র মহিমা। একটু দৃষ্টান্ত দেই। গ্রামের কোন অবলা সরলা লেখাপড়া না জানা মায়ের ছেলে বিদেশে পড়াশোনা করে, বৃত্তি নিয়ে বিদেশে গেছে। সে মাসে একটা করে চিঠি লেখে মায়ের কাছে। মা যখন ওই চিঠির প্রতীক্ষা করে না, সারা মাসে ওই একটা চিঠির প্রতীক্ষা, কবে খোকার পত্র আসবে। লেখাপড়া জানে না, তো ওই চিঠিটাকে গ্রামের এক শিক্ষিত সহৃদয় ব্যক্তিকে দিয়ে পড়িয়ে মা শোনায়, পড়তো। চিঠিটা হাতে পেলেই তার ভেতরে একটা আলাদা আনন্দ হতে থাকে। খোকা লিখেছে আমার কাছে চিঠি। আচ্ছা, চিঠিটা যিনি পড়েন, তিনি পড়ছেন তার মতো করে, কিন্তু প্রতিটা শব্দে, প্রতিটা সম্ভাষণে মা প্রণাম নিও, আশীর্বাদ করো, আমি ভালো আছি, সুস্থ আছি, এর প্রতিটা কথায় মায়ের ভেতরে আনন্দ যাচ্ছে। মায়ের চোখে আনন্দে চোখে জল এসে যাচ্ছে। একই চিঠি, একই ভাষা, যিনি পড়ছে তার কি আসছে? যিনি চিঠিটা পাঠ করছেন তার কি মায়ের মতো অনুভূতি হচ্ছে? একই তো শব্দ, তার চোখে জল আসে না, তার প্রতি শব্দে রোমাঞ্চ জাগে না। তার একটাই কারণ, মায়ের সাথে সন্তানের এক নিবিড় নারীর সম্বন্ধ। যিনি পাঠ করছেন, এই জন্য যিনি হরিকথা বলবেন আর যারা হরিকথা শুনবেন, ভগবানের সাথে একটা সম্বন্ধ থাকলে তার কথাই চোখে জল আসবে, রোমাঞ্চ লাগবে, ভালো লাগবে। আমার সামনে আমার কোনো প্রাণের মানুষের কথা যখন কেউ বলে, আমার হৃদয় ভরে যায়। এই জন্য হরিকথাতেই হরির প্রতি একটা সম্বন্ধ চলে যায়। আর এই সম্বন্ধটা যুক্ত করে যদি হরিকথা শোনা যায়, মায়ের মতো অবস্থা হবে। প্রতি শব্দতে তার চিত্তে আনন্দ জাগবে, ব্যাকুলতা জাগবে। এই জন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করতে করতে, তার নাম রূপ লীলা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আমাদের শাশ্বত চিরন্তন সম্বন্ধটা জেগে উঠবে। ভুলে গেছি তো, এটা জেগে উঠবে। এই জন্য ভগবানের কথা শুনতে হবে একটি সম্বন্ধ যুক্ত করে। ভগবানের প্রতি যতদিন, আর এই ভালোবাসাটা জন্মায় হরি কথায়, ভালোবাসাটা জন্মায় শ্রী হরি কথাতে। হরি কথাতে অনেক কিছু হয় জানেন। মাঝে এক সাধু মুখে শুনছিলাম, 8টায় হরি কথার শুভ সূচনা, শুভারম্ভ। তো একজন 8টাতে ঠিক পাঠ ধরবে বলে এত ব্যস্ত আসতে গিয়ে একটা লোকের হাতের পাত্রে ঘা লাগলো। পাত্রটা পড়ে গেলে তিনি ক্রোধ ভরে তার গালে দুটো চড় বসিয়ে দিলেন। সেও যুবক, অসাবধানে লেগে যেতে পারে। সেও যখন প্রতিশোধী স্পৃহার জন্য তার গালে মারতে যাবে, হঠাৎ চিন্তা করলে এ করতে গেলে তো পাঠ শুরু হয়ে যাবে। এটা করতে গেলে পাঠ শেষে চেনা মুখ, এর উপযুক্ত জবাব আমি দেব। পাঠে বসে কি শুনছে জানেন? যাদের হৃদয়ে খুব বেশি হরিকথার ব্যাকুলতা, হরিকথায় বসলেই তাদের হৃদয়ে যা যা সমস্যা তার সমাধান ভাগবত প্রকাশ করে। ওই দিন জয়দেবের চরিত্র শুনছেন। ভক্ত কবি কবীন্দ্র চূড়ামণি, গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেবকে একবার তার প্রশংসায়, তার খ্যাতি, তার যশে, তার মহিমায় কিছু মানুষ সহ্য না করতে পেরে জঙ্গলের মধ্যে তার হাত কেটে নিয়েছিল, নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। ওইখান থেকে ভগবানকে, হাত কাটতে পারো, আমার মনটা তো ভজন থেকে কেড়ে নিতে পারবে না। ওর মধ্যে বসেই ভজন করছে। পরবর্তীতে গোবিন্দ অবশ্য কৃপা করলেন, এই লীলা শুনে বললেন,
ভক্ত কবি জয়দেবের যদি হাত কাটা অবস্থাও সে ভজন করে, তার প্রতি প্রতিশোধ নেয়। আমাকে একটা চড় মেরেছে বলে প্রতিশোধ নেব? চলে অনেক সমস্যার সমাধান এই ভাগবতে। আমাদের জীবনে সমস্যা কম না, আমাদের জীবনে তাপ কম না, ভৌতিক আদিক দৈবিক আমাদের আধ্যাত্মিক তাপ আছে। এটা দূর করার অন্য কোনো উপায় নেই। হরিকথা শ্রবণ, ভগবানের কথা, এটি শ্রবণ করলে একটা আপনত্ব টান জেগে যাবে, একটা অনুরাগ জন্মাবেই। এই জন্য আমাদের চিত্ত শুদ্ধ না হলে ভগবান রাজ্যে ফিরে যেতে পারবো না। আর ভগবান রাজ্যে ফিরে যাওয়ার জন্য চিত্ত শুদ্ধ একমাত্র হরি কথাতে আমাদের ভগবান বলেছেন বিদুনতি, তুষ্যন্তি চ রমন্তি চ, এটাও বলেছেন। তোমার হরিবাসর এই জন্য বলে, হরিবাসর এই জন্য বলে ভগবানের সাথে অনেক দিন আমার মিলন হয়নি, তার পরমানন্দ, তার সাথে আমার পরম বাসর, পরম মিলন হয়নি। হরিবাসর আমাদের তাই করে। হরি কথা আমাদের ভগবানের সাথে, আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটিয়ে দেয়, রমণ ঘটিয়ে দেয়, পরম আনন্দ এই হরি কথার মধ্যে। আমরা সূচনা করলাম, কত শব্দ থেকে কথা শব্দ নিষ্পন্ন হয়। কত শব্দের অর্থ করেছেন সুখায়ং কথায়ং স্থাপতি, যা একটা অনির্বাচনীয় পরম আনন্দ, অপার্থিব সুখের স্থানে আমাকে নিয়ে যায়, সেটাই হরি কথা। স্থাপয়তি স্থাপয়তি পরম সুখং ইতি কথং, হরি কথা অনির্বাচনীয় একটা পরম সুখের স্তরে আমাকে তুলে দেয়, আমাকে তুলে দেয়। এই জন্য অনুরোধ করব যে হরি কথা শোনার যেন আমাদের ভেতরে তৃষ্ণা জাগরিত হয়, একটু উৎকর্ণ তৃষ্ণা চাই। তৃষ্ণা যা জাগলে কিন্তু হরি কথাতে আমরা রুচি পাবো না। এই হরি কথা চিত্ত প্রবেশ করলেই চিত্ত শুদ্ধি হবে। একজন বলছেন, প্রভু দেখো আমার যা জন্ম জন্মান্তরে পিছিয়ে যাওয়া কামনা বাসনা পাপ অপরাধ, আচ্ছা আমি যদি একটা দুপা এগিয়ে যাই তোমার হরি কথার দিকে, তুমিও কি আমার মতো দুই এক পা এগিয়ে আসবে? আমি তোমার কাছে পৌঁছাতে তোমার অনেক জন্ম লাগবে, কারণ অনেক জন্ম ধরে আমি পিছিয়ে গেছি। আচ্ছা, বহু দূরে যেতে গিয়ে তো বহু পথ পরিক্রমা করতে হয়। কাছের যা পথ নয়, দূরের লক্ষ্যবস্তু যদি, কেন্দ্র যদি দূরে থাকে, তবে বহু পথ অতিক্রম করে যেতে হয়। ভক্ত বলছেন আমি তোমার সাধু সঙ্গে হরিকথার গোবিন্দ তখন বলছেন, হ্যাঁ তুমি সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য দুপা যদি বাড়িয়ে দাও, আমিও দুপা বাড়াবো। ভক্ত তখন নিরাশ হয়ে বলছেন, আমি দুপা বাড়াবো, তুমিও যদি দুপা বাড়িয়ে দাও, তাহলে তো অনেক দেরি হবে তোমার সাথে আমার মিলন হতে, অনেকটা দূর চলে গেছি তো তোমার থেকে। গোবিন্দ হেসে বললেন কি, তোমার পা আর আমার পা এক নয়। তোমার এক পা এগিয়ে যাওয়া আর আমার এক পা এগিয়ে যাওয়া, এটা একরকম নয়। বলে কেন? বলে আমার পা, আমার চরণের মহিমা কত বড় তা যদি জানতে চাও, তাহলে বলি, হ্যাঁ বলির কাছে শোনো, বলির কাছে শোনো। তোমার এক পা এগিয়ে আসার আমার এক পা এগিয়ে আসা এক নয় তো। তোমার চরণ আমার চরণের মহিমা এক নয়। আমি এক চরণে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে গ্রাস করতে পারি, যেন আমার বেশি পা ফেলা লাগবে না তোমার কাছে যেতে। আহা, এক পা এগো। আমি যে পাটা তোমার দিকে প্রসারিত করব, তাতে আমি তোমাকে গ্রাস করে নেব, আত্মসাৎ করে নেব, নিজের করে নেব। এক পা এগিয়ে আসুন। আর কত পিছুবো, কত জন্ম ধরে পিছিয়ে যাও। একটা পা তার দিকে যদি এগিয়ে যায়, তিনি গ্রাস করে নেবেন।
শুধু তার দিকে তার পানে চেয়ে থাকা যায়। তোমার এই করিয়া আছি জীবনেরও ধ্রুবতারা, এই ভব সমুদ্রে কভু আর হব না তো পথহারা। তার দিকে চেয়ে এক পা বাড়িয়ে দিন, এক পা বাড়িয়ে দিলেই তিনি আমাকে ডেকে নেবেন। হরি কথায় তাপ দূর করার আর কোনো উপায় নেই। দেখুন, আমার মতো মাদিস বিষয়িক তাপ হরিকথা যে যায়, আর যারা শুদ্ধ ভক্ত তাদের একটা তাপ আলাদা আছে। তাদের তাপটা কি জানেন? ভগবানের বিরহ, তোমায় পাচ্ছি না বলে। আমি অর্থবিত্ত রোগ শোকের তাপে জ্বলছি, ভক্তও কি তাই? ভক্তের তাপটা কেমন জানেন? তোমাকে পাচ্ছি না, তোমার সেবা হলো না, তোমার চরণে পৌঁছানো হলো না, তোমার দেখা পেলাম না। এই যে বিরহের তাপে ভক্ত চলছে, দুটোই তাপ। তবে এই তাপটা, এই বিরহের তাপ বড় 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 তীব্র, বড় তীব্র তাপ। তো এই তাপও হরিকথাতে দূর হয়। এই তাপও হরিকথাতে দূর হয়, কারণ হরি হৃদয়কে হৃদয় আসনে এসে বসে যান। এই জন্য রাধারানী বলেছিল, সেই ভ্রমর রূপী তাকে বলেছিল, কৃষ্ণ হারা হয়ে বাঁচতে পারি, তার কথা হারা হয়ে বাঁচব না। কৃষ্ণ হারা হলেও বাঁচতে পারি, বেঁচে তো আছি, কিন্তু তার কথা না যদি থাকে তাহলে বাঁচব না। স্বয়ং রাধারানী বলছেন কথাটি। শোন ভ্রমর, যখন বলছে এত নিন্দা করছো, আমার বধূর এত নিন্দা করছো তুমি, তো তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না। রাধারানী বললেন, প্রাণনাথ ব্রজনাথ ব্রজ থেকে চলে গেছে, সে দূরে গেলেও বাঁচতে পারে, কিন্তু তার কথাই আমাদের বাঁচিয়ে রেখেছে। তার কথা না হলে বাঁচতাম না। আপনারাও লক্ষ্য করবেন, বেশ কিছুদিন যখন হরি কথা শোনার ভাগ্য হয় না, আমাদের ভেতরটাও যন্ত্রণা কাতর হয়ে ওঠে, যন্ত্রণা কাতর হয়ে ওঠে, গৃহে থাকতে পারবেন না। এ আপনাকে এক অজানা আকর্ষণে টেনে নিয়ে যাবে, অজানা আকর্ষণে টেনে নিয়ে যাবে। এই জন্য স্বয়ং ভগবানেরও সাধু সঙ্গে তার নাম রূপলীলা শ্রবণের বড় ব্যাকুলতা, বড় ব্যাকুলতা। হরিকথা শ্রবণের সাথে সাথে আমরা ভক্ত চরিত্র আস্বাদন করি। ভক্ত চরিত্র আস্বাদন করি এই জন্য যে ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সর্বস্ব তাকে অর্পণ করতে হয়, তাকে দিতে হয়, এটা ভক্ত চরিত্রেই জানা যায়। আমি বলি কি, একটু ভালোবাসা, একটু অনুরাগ, একটু প্রীতি ভগবানকে দিন। বলেছেন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরহিতেরে, কৃপণ দুরজন চপল লব সুখ লাগিরে। সংসারে যাদের সুখী করার চেষ্টা করেছি, তাদের সুখ দিতে পারিনি, আর তাদের কাছ থেকে আমিও সুখ পাইনি। একটা চপল ক্ষণিকের সুখের জন্য সংসারকে ভালোবেসেছি, স্ত্রী পুত্রকে ভালোবেসেছি, কিন্তু তারা বড় কৃপণ, তারা বড় কৃপণ। তারা ভালোবাসা নিতে পারে, ভালোবাসা দিতে পারে না। এই জন্য কৃপণ দুরজন চপল লব সুখ লাগিরে। সেই আকাশের বুকে, সৌদামিনী মেঘের বুকে বিজুলি চমকিত হয়ে হারিয়ে যায়, বিদ্যুৎ চমকিয়েই অন্তর্নিহিত হয়ে যায়। একে বলে চপলতা। তেমনি সংসারের সুখটাও দেখতে দেখতে হারিয়ে যায় চপলের মতো। ওইটুকু সুখের জন্য এদের ভালোবেসেছি, তোমাকে ভালোবাসি। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতীত রে? কি আছে এর মধ্যে? ভালোবেসে কি পেয়েছো বলো না? ভালোবাসতে হয়, কর্তব্য করতে হয়, করেছো, কিন্তু একটু ভালোবাসা ভগবানকে দাও।
দেখুন, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মনুষ্যত্ব আসে, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কৃতজ্ঞতা, মানবতা পূর্ণ হয়, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিছুটা এগিয়ে যেতে পারেন। কিন্তু ভগবানকে ভালো না বাসলে প্রেম ভক্তি হবে না কোনোদিন। সামনে ভগবানকে রেখে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এটা মানবতা মনুষ্যত্বের পরিচয়। কিন্তু সম্মুখে ভগবানকে রেখে যদি ভালো না বাসেন, তাহলে প্রেম ভক্তি, ভক্তি কাকে বলে? ভগবানকেই প্রীতি, ভগবানকে আনন্দ, ভগবানকেই সুখ দেওয়া, এরই নাম ভক্তি। এটা সামান্য যদি একটু দিতে পারেন, সংসারকে দিয়ে কিন্তু ভক্তি পাবেন না, বড় মানুষ হতে পারবেন, জয় জয়কার হবে, মানবতা প্রেমী আপনি, দানশীল আপনি, দানবীর আপনি, তাতে আশীর্বাদও পাবেন, জনকল্যাণ কাজে জনগণের আশীর্বাদও পাবেন। কিন্তু প্রেম ভক্তি পেতে গেলে ভক্ত ভগবানের সেবা চায়, সব মুখে ভগবানকে রেখে, ভক্ত রেখে সেবা চায়। মনে আছে তো, গুরু মহারাজের শ্রীমুখে শুনেছিলাম, সেই মন্দিরে এক মাটির প্রদীপ জ্বলছিল, ভোরবেলা প্রদীপটা নিভু নিভু, ইঁদুরে এসে সেই প্রদীপের তেল খেতে গিয়ে সলিতাটা বেঁধে গেল, আর মুখ নাড়াতে গিয়ে ভগবান প্রকট হয়ে বললেন, আজ তুই আমাকে আরতি দেখালি। তো সেই আগুনে পড়ে মরায় তাকে রাজ রানী করে, রাজকুমারী করে জন্ম দিলেন। আচ্ছা, আপনাকে আমি যদি ভালোবেসে কাউকে, জগতের কাউকে আরতি করি, তাতে কি এই প্রাপ্তি হবে? কিন্তু ভক্ত ভগবানকে যদি একটু প্রীতি মাখা আরতি দেখাতে পারি, ভগবান বলছেন, ছিল তো ইঁদুর, ওই যে মুখে বেঁধে গেছে, তাপ লেগে পুড়ে মরে গেছে, কিন্তু ওই যে মুখ নাড়িয়েছে, এতে দামোদর এত প্রসন্ন হয়েছেন, রাজকুমারী করে জন্ম দিয়ে দিলেন। এ তো জীব গোস্বামীর কলাম, ভক্তি সন্দর্ভে লিখছে। এই জন্য অহিত কতিশয়ুক্ত কথা ভাববেন না, একটু প্রীতি ভগবানকে দিই। দুটো মাতাল পথে গেরুয়া রঙের কাপড় ফেলা দেখেছে। মাতালের যা কাজ, মদে মদমত্ত হয়ে একটা লাঠির আগায় সেই গেরুয়া কাপড়টা তুলে মন্দিরের চূড়ায় উঠেছে দুই মাতাল। হে ভগবান, তোমার মন্দিরের চূড়াটা নিয়ে দিলাম। এই কৃপাতেই তাদের বৈকুণ্ঠ গতি হয়ে গেল। একটুখানি দিয়েছে এক কুকুর। আরে ভগবানকে একটু প্রীতি দেওয়ার মহিমা দেখুন। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে লিখছেন এটি, গোস্বামী পাদের কথা। একটা কুকুর একটা মৃত পাখি পেয়েছে, তার মাংসটা খাবে বলে মুখে নিয়ে এদিক ওদিক চাইছে, লোকারণ্য। হঠাৎ করে দেখছে একটা মন্দিরের চারপাশটা নির্জন, সেই মৃত পাখিটাকে নিয়ে কুকুরটা মন্দিরে কোথায় রেখে খাবে, ঘুরতে ঘুরতে 4 পাক দিয়ে ফেলেছে। বললো ওর মৃত্যুর পরে গতি হয়ে গেল বৈকুণ্ঠ গতি, পরিক্রমা করেছে ভগবানের। একটুখানি প্রীতি তাতে প্রীত হয়ে গেছে। আচ্ছা, যদি বলেন এদের অপরাধগুলো ভগবান দেখে না? পরিক্রমা করলো বলে, একটু দীপ দিল বলে ভগবান তাদের অতীত পাপ অপরাধ দেখবে না? করুণা করে বৈকুণ্ঠ গতি দিয়ে দেবে? বললো ভগবানকে যারা একটু ভালোবাসে, প্রীতি দেয়, ভগবান বলেন ওদের পেছনটা, অতীতটা আমি দেখি না, এই বর্তমানটা দেখেই কৃপা করি। আমি তার অতীত দেখলে আমি এই কৃপা করতে। এই জন্য পুতনা যখন গোবিন্দকে কোলে নিল, গোবিন্দ কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে দিল। এর বহু 25 রকম ব্যাখ্যা এসেছে মহাজনের, কেন বন্ধ করে দিল। সেটি হলো, দুটি অর্থ আমরা এখানে নেব। গোবিন্দ বলছেন, এত সুন্দর রূপ নিয়েছো, এত সুন্দর সাজ নিয়েছো, কিন্তু ভেতরে তো কপটতা নিয়ে এসছো। তাই জগৎকে জানিয়ে দিলাম, যত সুন্দর সেজে আমার কাছে আসো, যদি হৃদয়ে চালাকি কপটতা থাকে, তবে আমি তোমাকে দেখা দেব না, তোমাকে দেখবো না, বন্ধ করে দেবো। এসো, ভালোবেসে এসো, কপটতা নিয়ে এখানে এসো না, সরলতা নিয়ে এসো। আমি আরেকটি অর্থ হলো,
বিপরীতত্ব করেছেন মহাজনরা তাদের অনুভূতিতে। গোবিন্দ বলছেন, আমি যদি পুতনার অতীত দেখি তাহলে ওকে কৃপা করতে পারবো না। ও যে বালক ঘাতিনী, রুদির সনা, পবিত্র না, কত শিশু হত্যা করেছে। আমি যদি ওর অতীত বিচার করে দেখতে চাই, তাকে ওকে কৃপা করতে। গোবিন্দ বললেন, আমাকে সামান্য একটু ভালোবাসা দিলেই তার অতীত বিবেচনা না করে আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দিই। একটু ভালোবাসা ভগবানকে দিন। আর তিনি অন্য কিছু তো চাইছেন না, আপনার হৃদয়ের সামান্য প্রীতি, সামান্য একটু ভালোবাসা। বলতে বলতে গীতা শাস্ত্রে তো সেই বিখ্যাত উক্তি করেছেন, পত্রং পুষ্পং ফলং ত্বং যে মে ভক্তা প্রযুচ্ছতি। একটু ফল জল, একে অপরের বিদ্বেষ হলেও চিন্তা হচ্ছে। এই চিন্তা হতে হতে ও করেছে কি, বনের মধ্যে একটা ভগ্ন মন্দিরে এসে পুরুষ শিকারী বসেছে। ঘটনাক্রমে সে নর্তকী স্ত্রীও ঘুরতে ঘুরতে এসে ক্লান্ত হয়ে, এখন রাতের বেলা সারাদিন দুজন দুজনকে মনে করেছে। ক্রোধ হলেও তো তার কথা, শত্রুর কথা মনে পড়ে। তো দুজন দুজনের দেখা হলে বলল ভুল হয়ে গেছে। তখন আসলে ক্ষুধার্ত, রাতে দেখা হয়েছে মন্দিরে। একে অপরের ভুল স্বীকার করার পরে বলল, আর এভাবে ঝগড়া করা উচিত নয়, এসো সংসার করি। আসলে সেটা ভগবানের মন্দির। তো দুজনের ভিতর থেকে এই রাগ অভিমান চলে যাওয়ায় আনন্দে নর্তকী নৃত্য করছে। ও সাথে সাথে ওর সাথে হেলে দুলে নৃত্য করছে। নৃত্যের পরে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়েছে, এই ভগ্ন মন্দিরে বনের মধ্যে দুটো সাপ এসে দংশন করলো। জীব গোস্বামীর কথা। সাপ দংশন করার পরে তাদের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর গোবিন্দ বললেন, যেহেতু আমার মন্দিরে আমার সামনে নৃত্য করে আমাকে প্রীতি দিয়েছে, এই জন্য পরবর্তীতে তাদের এক রাজ্যের রাজা এবং রাজরানী করে তাদের জন্ম দিলেন। কিন্তু কি ঘটলো জানেন? ভগবানের কৃপায় পূর্বজন্মের স্মৃতি ওদের ফিরেছিল। যে রাজ্যের তারা রাজা, ওই রাজ্যের মন্ত্রী এবং ওই রাজ্যের যারা রাজার অনুরাগী জন, তারা দেখে সকালবেলা সন্ধ্যাবেলা ওরা ঘরের মধ্যে নৃত্য করে স্বামী স্ত্রী। একটা রাজা রানী যদি নাচে তো সকলের কৌতূহল জন্মায় না? এক সাধু এসেছে গৃহে। সাধু আসার পরে বলছেন, সাধু বাবা, আমরা তো জিজ্ঞাসা করতে আমাদের সাহস নাই, অধিকারও নাই, আপনি একটু জিজ্ঞাসা করবেন তো রাজা রানী এত নৃত্য করে কেন? সাধু বললেন, হ্যাঁ, তোমরা যখন বলছো রাজার তো নৃত্য করা আর আগে শুনিনি, রানী রাজা একই সাথে নৃত্য করে। তাদের দিকে যখন সাধু প্রশ্ন করলেন, তখন রাজা রানী মুখের দিকে তাকিয়ে বলছে, সাধুর কাছে কিছু লুকাতে নেই, গোপন করতে নেই, তবে পূর্বজন্মের স্মৃতি মাধব আমাদের মনে করিয়ে দিয়েছে। পূর্বের ঘটনাটা খুলে বলল। সাধু হেসে বললেন, এটাই তো ভগবানের অপরদান। ভালো করে জানতেও না ভগবানকে, মন্দিরে তার বিগ্রহের সামনে দুজনে নৃত্য করেছে, সেই কৃপায় তারা রাজ জন্ম পেল, রানী জন্ম পেল। একটু ভালোবাসা ভগবানকে দিন, আর কত কৃপণতা করব। ভক্ত ভগবানকে যখন ভালোবাসে, একটা বিচিত্র রূপ ধারণ করে, তার বিচিত্র মহিমা ধারণ করে। শুনো, মাধব দাস বাবাজি, ইনি ভগবানের সাথে তার একটা সখ্যতা রসের অনুরাগ প্রীতি ছিল, সম্বন্ধ ছিল। তো উনি একটা বিচিত্র রূপে ব্রজে বাস করতেন। এখনো দেখবেন গ্রীষ্মের তাপদাহে 50 ডিগ্রি গরম, কিন্তু কিছু মানে চট গায়ে দিয়ে বসে আছে। শীতের সময় গায়ে এখনো এইসব সাধুদের দর্শন ব্রজে পাবেন। জগতের যে তাপ, শীত, আতপ, এটা তাদের ভজনে বিঘ্ন করতে পারে না। এখনো এইভাবে তারা পড়ে আছে। কি করে করে জানি না, পা শিরাটা, পাটা বেঁকে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না, কিন্তু চৈতন্য বাবা এখনো দুবার দুবার করে পরিক্রমা দেয়। কি করে করে জানি না, এ আমাদের চিন্তাতে আসবে না, আমাদের হিসাবে ওখানে আমরা পৌঁছাতে পারবো না।
ব্রজের মহাত্মা ছিল, 84 ক্রোশ পরিক্রমা করত। আচ্ছা জানেন বৃন্দাবনে কুণ্ড, বহু কুণ্ড, যে প্রেম সরোবর, এই সরোবর সে সরোবর। বলছে বাবা আপনি যে একা একা পরিক্রমা করেন, কখনো পড়ে যাননি পুষ্করণীতে, কোনো গর্তে পড়ে যাননি? এক যুবক জিজ্ঞাসা করছে। বাবা বলতেন না, কখনো পড়িনি, জন্মন্ধ। বললেন তা কি হয়, পড়েননি? বারবার যখন এই প্রশ্ন করছে তখন বলছেন বাবা আশেপাশে কোনো খানাখন্দ আছে কি দেখো তো। বলে হ্যাঁ এখানে বড় গর্ত আছে, গর্তের পাশে ওই যুবককে বলছেন আমাকে ঠেলে ফেলে দাও। বলছে বাবা তা কি ফেলা যায়? আপনার মতো মহৎকে আমি ফেলে দেবো? এরকম কুবুদ্ধি কেন আমাকে পরামর্শ দিচ্ছেন? বলে দাও না, এতে তোমার মঙ্গল হবে, আমি আশীর্বাদ করছি। বলে বাবা আমাকে যদি স্বর্গেও পাঠান আমি আপনাকে ঠেলে? বলে সামান্য 5 মিনিটের পরিচয়, তাতে যদি ঠেলে আমায় না ফেলতে পারো স্বর্গ দিলে, তো যাকে ভালোবেসে জীবন যৌবন দিয়েছি সে আমাকে রক্ষা করবে না? তা কি হয়? তা কি হয়? পড়ে যাব না, যদি তাকে ভালোবাসি না পড়ব না, পড়ে গেলেও শেষ হয়ে যাব না। জগৎকে ভালোবাসলে, সংসারকে ভালোবাসলে বারবার পড়ে যেতে হয়, হেরে যেতে হয়, পরাজিত হতে হয়। ভগবানকে ভালোবাসলে তিনি আমায় পড়তে দেবেন না। তো মাধবদাস বাবাজির একটা বিচিত্র, খবরদার, খবরদার শব্দটা উচ্চারণ করছি কেন জানেন? খুব বিচার দিয়ে কথাটা শুনবেন না। অনেক কিছু আছে ভক্তের চরিত্র যা অনেক বিচারের, শাস্ত্রের নিয়মের অনেক ঊর্ধ্বে। এখানে যদি বিচার খাটাতে যান এ কথা আপনি মেনে নিতে পারবেন না। কিন্তু ভক্তদের চরিত্র বড় বিচিত্র। সবসময় বিচার দিয়ে, শাস্ত্র যুক্তি দিয়ে প্রেমকে মাপা যায় না। মাধব দাস বাবা কি করতেন জানেন? ভজন করতেন, আর বাবাজি মহারাজরা সেবা নিয়ে যেখানে এটো পাতা ফেলতেন, ওই সারাদিন পর সেখানে মধ্যাহ্ন বা বৈকালিক সময় গিয়ে ওই যে উচ্ছিষ্ট পাতা থেকে যে অবশিষ্ট ওগুলো কুড়িয়ে আনতেন। কি বলবো আপনাদের, ওগুলো কুড়িয়ে এনে গোবিন্দকে ভোগ লাগিয়ে পেতেন। এটা মেনে নিতে পারবেন? আগেই সাবধানতা বলেছি যে শাস্ত্র যুক্তিতে কথা শুনতে গেলে কিন্তু মিলাতে পারবেন না। এইটা দেয়া যায়, ওইটা গোবিন্দকে দিয়ে পেত। তো একদিন কি করেছে, ভজন করতে করতে সময়ের দিকে খেয়াল নেই, অনেকটা বেলা গড়িয়ে গেছে। সেই মহতের উচ্ছিষ্ট গুলো জোগাড় করে এনে আর সেদিন ভগবানকে নিবেদনের কথাটা কেন জানি বিস্মরণ হয়ে গিয়ে একগাল মুখে তুলে দিয়েছে। যেই মুখের মধ্যে ওই প্রসাদের অন্ন গ্রাসটা তুলে দিয়েছে, গলৎকরণ করতে পারেনি। হঠাৎ মনে পড়েছে গোবিন্দকে তো নিবেদন করা হয়নি। ভালোবাসলে এই হয়, কিছু খেতে গেলেও তার কথা মনে পড়ে। ভালোবাসার ধর্ম, তার কথা মনে পড়ে। ভালো কিছু দেখলে, ভালো কিছু খেতে গেলে মনে হয় তাকে একটু দিতে পারতাম। এটা জগতের ভালোবাসার এই নিয়ম। আর যারা ভগবানকে সর্বস্ব অনুরাগ দিয়ে ভালোবেসেছে তাদের কি হয়? হ্যাঁ, মুখের অন্ন মুখে, দর করে চোখ দিয়ে জল পড়ছে আর বলছে বেঁচে থেকে লাভ কি? আজ তোমাকে নিবেদন না করেই পেলাম বলতে কিন্তু মুখের থেকে অন্যের গ্রাস ভেতরে যায়নি, মুখেই রয়ে গেছে। কাঁদছে আর কাঁদছে, এই জীবন রেখে লাভ কি? তোমার কথা মনে পড়লো না, তোমাকে দিয়ে পেলাম না। এই কাঁদতে কাঁদতে কি করলো জানেন? পরের দিন সকাল পর্যন্ত ওই কাঁদছে বসে বসে। শুনলে অবাক হবেন, সে অন্যের গ্রাসটা ভেতরে যায়নি তখনও। লালা ঝরে ঝরে পড়ছে, চোখের জল ঝরে ঝরে পড়ছে, আর অনুশোচনায় দগ্ধীভূত হচ্ছে। তোমাকে না দিয়ে পাওয়ার এমন ইচ্ছা জাগলো কি করে আমার? সকালবেলা গোবিন্দ এসে উপস্থিত, গোবিন্দ এসে উপস্থিত। সেই পাত্রও সামনে রয়ে গেছে, যে উচ্ছিষ্ট পাত্র এনেছিল তাও রয়ে গেছে। চোখের জল। ওইভাবে রাত গেল।
এসব কথা যুক্তি দিয়ে মাপা যায়, কাউকে ব্যাখ্যা করে বোঝানো যায়। তো গোবিন্দ সামনে এসে বলছি, বাবা এত কাঁদছো কেন? চোখের জল মুছো, চোখের জল মুছে ফেলো, চোখের জল মুছে ফেলো। বললো, চোখের জল মুছে কি করব? আমার এই দেহ থাকা উচিত নয়। আমি তোমাকে না দিয়ে, তোমাকে অর্পণ না করে গ্রাস মুখে তুলে দিয়েছি। এটা আর আমাদের কি হবে বলুন তো? কত জন্ম তাকে না দিয়ে পাচ্ছি। পারবে মা, পারবে তার দুগ্ধপোষ্য শিশুকে কিছু না পাইয়ে পেতে? ভালোবাসা নেই বলে তো তাকে দেই না। পরিবারের একটা বিড়াল কুকুর পুষলে মনে পড়ে এক মুঠো তাদের দিই। বিড়াল কুকুর গুলোকে ডেকে ডেকে এক মুঠো দেই। ভগবানকে না দিয়ে পাওয়াটা ঠিক নয়। কবে এই প্রাণ জেগে উঠবে, তোমাকে দিয়ে কবে পাবো? মাধব দাসের চোখের জল গোবিন্দ মুছিয়ে দিচ্ছেন। কেঁদো না, পেয়ে নাও। বললেন এক কাজ করো। আচ্ছা তুমি জানো মাধব, তুমি জানো মাধব? গোবিন্দ তখন বলছেন, তুমি চোখের জল মুছে পেলো, তুমি জানো? বলো, কি গো? তুমি যেমন পাওনি কাল থেকে আমিও পাইনি, আমিও পাইনি। আচ্ছা মাধব দাস তো সাধারণ ভক্ত না। বললেন, মিথ্যা বলো না, আমাকে মিথ্যা বলো না। এই বিশ্বের অনন্ত কোটি ভক্ত তোমাকে দিয়ে পায়, তুমি পাওনি। এই বিশ্বের তুমি ছলনা করছো কেন? মিথ্যা বলছো কেন আমার সাথে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত তোমাকে দিয়ে পায়, তাদের তা পাওনি। আমার যে বড় লোভ তোমার এটা পাওয়ার, আমার যে বড় লোভ তোমার এটা পাওয়ার। ভক্তি কি জিনিস দেখুন। উচ্ছিষ্ট পাতা বাবাজিরা ফেলে দিয়েছে, সেই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার লোভে বললেন, তোমারটা পাওয়ার জন্য আমি কাল থেকে পাইনি। আবার যেই বলেছে পাইনি, সঙ্গে 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 বললেন, তাহলে আমি প্রস্তুত করি। বললো, না, ওটাই দাও। সেই সামনে রাখা প্রসাদ গোবিন্দকে কোলে বসিয়ে পাচ্ছেন, পরমানন্দে তাই পাচ্ছেন। প্রেম ভক্তি জগৎটা এমন, এখানে খুব বেশি বিচার দিয়ে এগুলো আমরা নিরূপণ করতে পারবো না। তাই পেলেন। এটা মহাপ্রভু তো রঘুনাথ দাস গোস্বামীর মুঠোর মধ্যে থেকে কেড়ে খেলেন। হ্যাঁ, জগন্নাথের যে প্রসাদ অবিকৃত, যা বিক্রি হয়নি, সেই পাশুরিরা ফেলে দিয়ে, সেটা ভক্তরা পাওয়ার পরে ফেলে দিয়েছে। সেটা কালিন্দী গাভীরাও খেতে খেতে, যা গাভীরাও পায়নি, তাই ড্রেনে দিয়েছে। সেই ড্রেন থেকে তুলে রঘুনাথ দাস গোস্বামী ভগবানকে দিতে গিয়ে মহাপ্রভু হাতের মুষ্টি থেকে কেড়ে গিয়ে বলছেন, নীতি নীতি এমন প্রসাদ পাও, আমাকে কেন দাও না? আচ্ছা প্রভু ওই প্রসাদ পাবে? প্রভু বললেন, জগন্নাথে নিবেদনের পরে প্রসাদ হয়েছিল, ভক্তরা পেয়েছে, ওটা মহাপ্রসাদ হয়েছে। গাবি পেয়েছে, মহাপ্রসাদেরও মহাপ্রসাদ হয়েছে, ওটা পাওয়ার লোভ আমি ছাড়তে পারি? ভগবান কেড়ে কেড়ে খাচ্ছেন সেটি। এই জন্য ভক্তি তো অন্য কিছু নয়। তাকে ভালোবেসে, তাকে একটু সেবা, একটু প্রীতি দান করা। এই প্রীতি বা ভালোবাসা যদি তাকে না দান করি, তবে কামনা বাসনা, জগৎকে ভালোবাসা, জগতের প্রতি এই মোহ বাসনা থাকলে ভেসে যাব। কতকাল ভাসছি, আরো কতকাল ভাসব। এই জন্য নিবেদন করব, কর্মফল আমাদের তো ছাড়বে না। যতদিন কর্মফল প্রারব্ধ আছে, ততদিন গতাগতি আছে। তবে শাস্ত্র বলেছে, এই প্রারব্ধ নাশ হতে পারে গোবিন্দের চরণ শরণ নিলে। প্রারব্ধ ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। পুরুষার্থের দ্বারা যদি গোবিন্দ চরণে, রাধারানীর চরণে প্রীতি আসে, একটু ভালোবাসা, অনুরাগ আসে, তবে প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। প্রারব্ধ কিন্তু সহজে, ওই আমি গতবার
অনেকবারই কথাটি বলেছি, শুনিয়েছি আপনাদের, যে 1000টা গাভীর মধ্যে আপনার গাভী ছেড়ে দিলে আপনার গাভী আপনি নির্ণয় করতে, কিন্তু গাভীর বাছুরটি কিন্তু তার মাকে খুঁজে নেয়। তেমনি 1000 জন্ম পরেও কর্মফল কিন্তু আমাকে খুঁজে নেবে, কর্মফল আমাকে ক্ষমা করবে না, খুঁজে নেবে, খুঁজে নেবে। তো এই জন্য বলছেন কর্মফল ক্ষয়ের একমাত্র উপায় গোবিন্দ চরণে শরণাগতি। ভগবত চরণে যদি শরণ নিতে পারেন, পুরুষত্বের দ্বারা ভজন করতে পারেন, সেখানে কর্মফলও নাশ হয়ে যায়। তার যুক্তিও আমাদের আচার্যরা দিয়ে গেছেন। দেখবেন জজ কোর্টের কোন রায় আপনি মেনে না নিতে পারলে এটা হাইকোর্টে ওঠে, হাইকোর্টের রায় যখন আপনি মেনে নিতে পারেন তখন সুপ্রিম কোর্টে ওঠে, সুপ্রিম কোর্ট বেঞ্চ যে রায় দেয় তার উপরে আর কোন কোর্টের রায় ওইখানেই নির্ণয় হয়ে যায়, কারণ মৃত্যুদণ্ড। সুপ্রিম কোর্টের রায়ের পরেও আর একটা রায় আছে, সেই রায়টা হলো দেশের রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করেন, তার বিশেষ ক্ষমতা বলে, তখন সে সুপ্রিম কোর্টের রায় থেকেও একটা দেশের রাষ্ট্রপতি যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত সুপ্রিম কোর্টের আদেশকেও বিশেষ ক্ষমতা বলে ক্ষমা করে দিতে পারেন, তো জগৎপতি কৃষ্ণের চরণে আশ্রয় নিলে তিনি পারবেন না করে নিতে? অবশ্যই পারবেন, তবে একটু প্রীতি চাই। একই কথা বারবার স্মরণে আসে, হৃদয়ে আনন্দ জাগিয়ে দেয়। শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেল, দ্বারকাধীশের আঙুল কেটে যখন রক্ত দরদর করে পড়ছে, তখন রানী, মহারানী, পাটারানীরা ছিল, রুক্মিণী, সত্যভামা, তারা গোবিন্দের আঙুলটা বাঁধার জন্য কাপড় খুঁজতে ঘরের মধ্যে গেছে, পটি খুঁজতে। ওরা খুঁজতে গেছে, পাশে কৃষ্ণা দাঁড়িয়েছিল, দ্রৌপদী। দ্রৌপদী তার রেশমির দামি কাপড়টা সঙ্গে সঙ্গে টেনে ছিঁড়ে ফেললো। গোবিন্দের অঙ্গুলিটা যখন ব্যান্ডেজ করে দিল, তখন বলছে, কৃষ্ণা, তোমার দামি রেশমি কাপড়টা ছিঁড়ে ফেললে এমন করে? তখন বললেন, শ্যাম, এ ঘনশ্যাম, যদি গায়ের চামড়াটা খুলে তোমার অঙ্গের সেবায় দিতে পারতাম, পাদুকার সেবায়। হ্যাঁ, কৃষ্ণের চোখে জল এসে গেছে। মনে মনে কি বললো জানে? যদি কখনো সময় আসে এই বস্ত্র আমি তোমাকে ফিরিয়ে দেব। এই জন্য বস্ত্র হরণের দিনে দ্রৌপদী গোবিন্দকে, মধুসূদনকে স্মরণ করেছিলেন। গোবিন্দের আসতে বিলম্ব হবে দেখে গোবিন্দ বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীকে জড়িয়েছিলেন। একটু ভালোবাসা তাকে দিন না, কোটি গুণ ফিরিয়ে দেবে। গোবিন্দ তো কৃতজ্ঞ। একটু ভালোবাসা তাকে, একটু তাকে স্মরণ করলে, একটু তাকে আনন্দ, একটু তাকে সেবা দিলে কোটি গুণ ফিরিয়ে দেবে। মনে আছে আপনাদের, বিঠ্ঠলনাথ গোসাইজির এক ভক্ত ছিল, বিঠ্ঠলনাথ গোসাইজির এক শিষ্য ছিল। সেই শিষ্য চৈত্র মাসের দিনে বাজারে গেছে চৈতি গোলাপ কিনতে। ওই দেশে পাওয়া যায় চৈতি গোলাপ, আমাদের মতো এরকম না। গোলাপটা এত সুন্দর যে ওটা দেখে দোকানদারিকে বলছেন, আমাকে ওটা দাও, শ্রীনাথজির, আমি মস্তকে সিঙ্গার করবো। কত দাম? 1 টাকা। এখান থেকে 600-700 বছর আগে 1 টাকার মূল্য অনেক। যখনই ও দিতে যাবে, একজন রাজার সেনা এসে বলছেন, এই চৈতি গোলাপটি রাজার প্রিয়টা, আমায় দাও, তোমায় 10 টাকা দেব। সঙ্গে সঙ্গে বললেন, ভক্ত বলছেন, যেহেতু ওটা শ্রীনাথজিকে দেওয়ার সংকল্প করেছি, আমি ওটা 100 টাকা দেবো, আমায় দাও। এই দর বাড়তে বাড়তে তৎকালীন সময় 1000 টাকায় পৌঁছালো। 1000 টাকায় পৌঁছালো। মনে মনে বলছেন, এই শ্রীনাথজির, আমাদের বিঠ্ঠলনাথ গোসাইজির ভক্ত মনে মনে বললেন, নিজেকেও যদি বিক্রি করে দিতে হয়, তবু আমি মাধবের সিঙ্গারে তার মস্তকে এটা শোভিত করবই। শেষে দেখলো 1000 টাকা দাম। আর সেই সেনাপতি ফিরে গেল। 1000 টাকা নিয়ে, এটা বোকামি, এটা নেওয়া উচিত না।
সেই ফুলটা নিয়ে চন্দন চর্চিত করে শ্রীনাথজির মস্তকে তার ঘরের ঠাকুরকেই দিয়ে দিয়েছে। ভালোবাসা তো একেই বলে। ওদিকে কি করেছে জানেন? বৃন্দাবনে জ্যোতিপুরায় ওখানে বিঠ্ঠলনাথ গোসাইজি শ্রীনাথজির সাক্ষাৎ সিঙ্গার করতেন, সাক্ষাৎ কথা বলতেন, সাক্ষাৎ প্রকট বিগ্রহ গোপীনাথ মদন মোহনের মতো চেয়ে চেয়ে খেতেন, লবণ কম হয়ে যাচ্ছে, কথা বলতেন। সিঙ্গার করে মাথায় যখন মুকুট পরাতে যাবে, শ্রীনাথজি মাথা নত করেছে। যেই মাথা নত করেছে, সেই চৈতি গোলাপটি ভক্ত দিয়েছে তার গৃহে, এখানেই পড়ে গেল। আরে ঠাকুর, তোমার তোমার সিঙ্গারে আমি তুই চৈতি গোলাপ দেইনি তোমার মাথায়। হ্যাঁ, শ্রীনাথজি তখন বললেন, তোমার এক শিষ্য 1000 টাকা দিয়ে আর আমাকে একটু সুখ দেবে বলে, সিঙ্গার করবে বলে আমার মাথায় দিয়েছে। তুমি ওকে বলে দিও, ওর ভালোবাসার কাছে আমি মাথা নত করলাম, ওর প্রেমের কাছে আমি মাথা নত করলাম। মাথা নত করেছে এই ভেবে, তোমার এই প্রেমের কাছে, প্রীতির কাছে আমি মাথা নুইয়ে দিলাম, বলো আমি এটা গ্রহণ করেছি। গোবিন্দের তো ভালোবাসার কাঙাল, অন্য কিছু তিনি চান না। তিনি ভালোবাসার কাঙাল। ভালোবাসা দিয়েই শুধু, হৃদয়ের অনুরাগ দিয়েই শুধু তাকে তার এই প্রেম ভক্তির রাজ্যে পৌঁছানো যায়। চিত্ত শুদ্ধ হওয়ার উপায় হলো তার কথা শ্রবণ করতে করতে, তার নাম রূপ লীলা শ্রবণ করতে করতে তাকে চির আপন অনুরাগের প্রীতিবন্ধনে বেঁধে যদি হৃদয়ের ভালোবাসা কিঞ্চিত তাকে অর্পণ করা যায়। একটু ভালোবাসা কাঙাল তিনি। সারা জগতের কাছে দাঁড়িয়ে তিনি ওই আহ্বান করছে, এসো, পথ ভুলে যেও না, আমার পথে এসো। ভালোবাসা যদি দিতে হয় আমাকে দাও কিঞ্চিত। এই ভালোবাসার প্রেমের ঠাকুরকে আমরা যেন একটু প্রীতি, একটু ভালোবাসা উৎসারিত করে দিতে পারি। মীরাবাই সে কথাই জগৎকে জানিয়ে গেল। আপনারা জানেন, মীরাবাই রাজস্থান থেকে অনেক কলঙ্ক, অনেক যন্ত্রণা, অনেক ব্যথা নিয়ে চলে গিয়েছিলেন। আর মীরা যখন চলে যায়, সেই রাজস্থানের সেই স্থানটা দুর্ভিক্ষ আসে। ভক্ত যেখানে কষ্ট পায়, ভক্ত যেখানে অপমানিত হয়, ভক্তের যেখানে নির্যাতন হয়, সেই ভক্ত সেই স্থান ত্যাগ করলে সেদিকে বসুন্ধরা, ভূমি, দেবতা বিরূপ হয়ে যায়। তো সেখানে যখন অনাবৃষ্টি, দুরারোগ্য রোগ ছড়িয়ে পড়তে লাগলো, মীরাকে আনতে বৃন্দাবনের পথে পথে সেই মেওড়ার লোক গিয়েছিলেন, সেই রাজস্থানের লোক গিয়েছিলেন, মীরা ফিরে চলো। মীরাকে পেয়েছিল কোথায় জানেন? দ্বারকাধীশের মন্দিরে ভজন করছিল। মেরে তো গিরিধারী লাল, আমার তো আর কিছু নেই, দোসরা নকই, আমার দ্বিতীয় কেউ নেই তুমি ছাড়া। সবাই যখন মীরার চরণে পড়ে কাঁদছে, ফিরে চলো মীরা, তোমা বিহানে সেখানে অভিশাপ নেমে এসেছে, ফিরে চলো। মীরা তখন বললেন, একটু দাঁড়ান, আমি তার অনুমতি নিয়ে আসি। গর্ভ মন্দিরে গিয়ে পূজারীকে বলছেন, একটু ভেতরে প্রবেশ করতে অনুমতি দিন। মীরাকে কে বাধা দেবে? মীরা ভেতরে গিয়ে দ্বারকাধীশকে বলছেন, ওরা আমায় নিতে এসছে, ওরা আমাকে নিয়ে যাবে বলে নিতে এসছে, তুমি বলো কি করবো আমি, কারণ তোমায় ছেড়ে আর থাকতে ভালো লাগছে না শ্যাম, আমায় নিয়ে নাও। এই সংসারে এই পিছু টানে আর আমাকে নিও না, এবার আমাকে মীরা যখন হাত বাড়িয়ে বলছেন, এবার আমার গ্রহণ করো, কি বলবো, গিরিধারী তাকে গ্রাস করে নিজের মধ্যেই টেনে নিলেন। অনেকক্ষণ মীরা আসছে না দেখে সবাই মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেখলো, মীরার বসন কানা গোবিন্দের মুখের অংশের মধ্যে লেগে আছে। গোবিন্দ নিজের করে নিলেন মীরাকে, চিরদিনের মতো নিজের মধ্যেই তাকে মিশিয়ে নিলেন। এই জন্য বলবো, আর কতকাল এই পরবেশে আর বিদেশে কতকাল? সেই অনন্ত যাত্রায়, সেই প্রেমের যাত্রায়
আসুন আমরা ভগবানকে কিঞ্চিত ভালোবাসা অর্পণ করি। এই ভালোবাসাটা যতদিন তাকে না দিতে পারছি, ব্রহ্মাজির সেই বিখ্যাত শ্লোক, ততদিন সংসার কারাগার আমায় মুক্তি দেবে না, মায়ামহের শৃঙ্খল আমার হাত থেকে খসে পড়বে না, ততদিন এই জগতে আমার চিত্ত শুদ্ধ হবে না, যতদিন এই ভালোবাসাটুকু প্রীতিটুকু একটু ভগবানকে না দিতে পারছি। আজ এইটুকুই থাক। অধিবাস আছে, এই জন্য দাদা যে আছেন, আমরা আর না গিয়ে, আপনারা অনেক দূর থেকে এসছেন, অধিবাস কীর্তন আছে, খোকনদার আহ্বানে তাকে একটু সম্মান জানানোর জন্য দুটি কথা প্রস্তাবনা করি। সেটি হলো এই, না দাদাকে বলতে বলবো না, তার কথা রক্ষার জন্য এইটুকু বলবো যে আপনাদের মনে আছে, যদি এরকম আসর ভঙ্গ করা উচিত নয়, তবু বলবো, মহাপ্রভু তার করুণাটা, তার কৃপাটা একটু একটু ধ্যান দিন। মহাপ্রভু ওই নদিয়া নগরে এক বুড়িমা ছিলেন, অতি কৃপণ, এবং মহাপ্রভুর বাল্যবেলার সখারা বলতো, ও কাউকে কোনোদিন কিছু দেয় না রে, এখন ওর বাড়ি থেকে তুই যদি কিছু পেতে পারিস নিমাই, তোকে বাহবা দেব, তোকে দলনিতা বলে স্বীকার করবো নিমাই। বলেন তাহলে দেখবি, বুড়িমা একটু করে দুগ্ধ বাজারে বিক্রি করতেন, অবশিষ্ট দুগ্ধ পেতেন, এই তার সংসার, কেউ নেই। নিমাই একটা পেঁপে গাছের শলাকা নিয়ে গেছে, নিয়ে কড়াইতে যখন চুমুক দিচ্ছে, বুড়ি যখন ওটা দেখতে পেয়ে ক্রোধ ভরে যখন ওকে নিরস্ত করতে যাবে, নিমাইয়ের সেই ভয় কিছুটা ভীতি, ভয়, তার মুখবদনটা বুড়িমার চোখে পড়ে গেছে। যেই নিমাইয়ের বদনে নয়ন পড়েছে, সারা জীবন যে শান্তি কাউকে দেয়নি, নিজেকেও পায়নি, হৃদয় শীতালয় বলছে, নিমাই নিমাই নিমাই, আচ্ছা বলতো নিমাই, আবার আসবি? আমার ঘরে তো কেউ আসে না, কেউ দেখতে পারে না, আবার আসবি নিমাই? হ্যাঁ, আমি তোর জন্য দুধ রেখে দেব। বলে, হ্যাঁ বুড়িমা, আমি আসবো। এই করতে করতে নিমাই দিনের পরে দিন এভাবে আসে। বুড়িমা তার বদন পানে চেয়ে সব ভুলে যায়। নিমাই যখন কিছু পায় তখন পরমানন্দে ভরে ওঠে। একদিন বুড়িমা বলছে, নিমাই নিমাই, আমি যে কিঞ্চিত দুধ সেবা তোকে দিই, তোর কাছে একটা জিনিস চাইবো নিমাই। বুড়িমা, চাও না? আমার কাছে আয় নিমাই। নিমাই যখন সম্মুখে দাঁড়িয়েছে, বুড়িমা হাত জোর করে বলছেন, জগতে কাউকে ভালোবাসতে পারিনি, ভগবানকেও ভালোবাসিনি, আমি জানি না ভগবানকে, কিন্তু নিমাই তোকে দেখে বড় হৃদয়ের নিজজন মনে হয়। নিমাই, কথা দে, বলো বুড়িমা। বলে, দেখ, আমার তো ত্রিকালে কেউ নেই, আমার যখন শেষের সময় তুই এসে দাঁড়াবি আমার সামনে, করে নিব। আমার কেন মনে হয় তোর বদনটা দেখে যদি জগৎ থেকে চলে যেতে পারতাম। নিমাই স্থির হয়ে গেছে, সজল নয়নে বুড়িমার দিকে তাকিয়ে বলছে, বুড়িমা, আমি কথা দিলাম তোমার এই সময়ে, অন্তিম সময়ে আমি তোমার কাছে আসবো, কথা রেখেছিলেন নিমাই। বুড়িমার মস্তকে হাত রেখে চিরদিনের মতো বুড়িমাকে নিজের চরণে মহাপ্রভু আশ্রয় দিয়েছিলেন। এই যে ভগবানকে ভালোবাসলে তিনি ভার নেন, আমাদের আশ্রয় তো আর নাই। আসুন জীবনের ভালোবাসা, প্রীতি ভগবানকে অর্পণ করে দিয়ে বলি, তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই। শুধু ভক্তগণ, যেহেতু অধিবাস আছে, এই জন্য অধিবাসের জন্য আমি পাঠ সংক্ষিপ্ত করছি। আমাদের প্রেমানন্দ এসেছিল, কিন্তু আজ তাকেও আমি ডাকছি না, যেহেতু অধিবাসটা একটা সময়ে সমাপ্ত করা উচিত।